সিকিমের দিকে এবার নজর রাখতেই হচ্ছে, কারণ সিকিমে আবারও শুরু হয়ে গেছে ভারী বর্ষণ। অন্যদিকে তিস্তার জল কিন্তু আরো বাড়তে চলেছে। জানা গেছে যে গতকাল রাতে ভারী বৃষ্টির ফলে তিস্তার জলস্তর বৃদ্ধি পেয়েছে। সিকিমের বিভিন্ন এলাকায় ধস নামতে শুরু করেছে। অন্যদিকে উত্তর সিকিমের মঙ্গল জেলায় আটকে রয়েছে বহু পর্যটক। ফের নতুন করে এই বৃষ্টি শুরু হয়েছে সিকিমের পাহাড়ে। ভারী বর্ষণের ফলে ঝড় বাড়তে শুরু করেছে, যার ফলে তিস্তা বাজার সংলগ্ন এলাকায় রাত 11টা নাগাদ তিস্তা বাজার পুলিশ প্রশাসনের তরফে মাইকিং করা হচ্ছে। সতর্ক থাকতে বলা হচ্ছে সাধারণ মানুষকে। রীতিমতো সাইরেন বাজিয়ে চলেছে তিস্তা বাজার এলাকায়, চলছে মাইকিং। সকলকে সতর্ক থাকতেই বলা হচ্ছে। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, সিকিম পাহাড়ে ভারী বর্ষণ, অন্যদিকে তিস্তার জল বাড়তে শুরু করেছে, কি পরিস্থিতি রয়েছে বর্তমানে সিকিমে? রাত্রি 11টার পর থেকেই কিন্তু ভারী বৃষ্টির ফলে তিস্তায় জলস্তর বৃদ্ধি পেয়েছে, যার ফলে বিভিন্ন এলাকায় ধস নামতে ইতিমধ্যে শুরু করেছে। আমরা জানি যে উত্তর সিকিমের যে মংমন জেলায় বিভিন্ন পর্যটক ইতিমধ্যে আটকে রয়েছে এবং পাশাপাশি নতুন করে আবারও ধস নামায় কিন্তু চিন্তার ভাঁজ পড়ছে যারা গেছে ওখানে বেড়াতে পর্যটক তাদের কপালে। তার কারণ আমরা জানি যে এই যে বর্ষণ, এই বর্ষণের ফলে বিভিন্ন এলাকা ধস নেমেছে, যার ফলে যেই সমস্ত পর্যটকরা সেই এলাকার ভিতরে প্রবেশ করে গেছে তাদেরকে সুষ্ঠুভাবে বের করে আনা সম্ভব হচ্ছে না, কারণ রাস্তার যে ধসের ফলে তাদেরকে সেখানে রাখা হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে নতুন করে যাতে সেই এলাকায় কেউ না যায় বা বিভিন্ন যে পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে সেদিকে কেউ চলে না যায় সেই বিষয়টিকে লক্ষ্য রাখা হচ্ছে। সেই সঙ্গে মাইকিং করে আরো একটি বিষয় তুলে ধরা হচ্ছে যে এই যতদিন বর্ষণটা চলবে সেই ততদিন পর্যন্ত এলাকায় যাতে কেউ প্রবেশ না করে, এবং প্রশাসনের পক্ষ থেকে বার্তা দেওয়া হচ্ছে যে তাদেরকে যাতে ওই সমস্ত জায়গায় না যায়। তার কারণ আমরা দেখেছি যে সমস্ত জায়গায় আগেও বর্ষণ ঘটেছে এবং ফলে মাটির বর্ষণের ফলে কিন্তু গাড়ি সহ ভেতরে চলে গেছে তলিয়ে। সেক্ষেত্রে কারো জীবনহানি ঘটেছে, যাতে কারো পরবর্তীতে জীবনহানি না ঘটে সেজন্যই কিন্তু আগাম সতর্কতা দেওয়া হচ্ছে। তবে কিন্তু পর্যটকরাও কখনো কখনো এই যে বৃষ্টি এবং যে এই এই ধস কিন্তু তারাও কখনো কখনো মজার মতো আনন্দ নিতে চাইছে, যার ফলে সমস্যার সম্মুখীন হচ্ছে প্রশাসনের ব্যক্তিরা। তার কারণ তারা চেষ্টা করছেন যাতে মানুষের ক্ষয়ক্ষতি না হয়, কিন্তু পর্যটকরাও তার আনন্দ নিতে চাইছেন। সবাই মিলিয়ে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই কড়া বার্তা দেওয়া হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে গাড়ি মাইকিং করা হচ্ছে এবং ক্যাম্পেইনিং করা হচ্ছে যাতে কোনোভাবেই না এলাকায় আসে, এবং যারা আটকে রয়েছে তাদেরকে সাময়িকভাবে খাবার এবং মেডিকেলের ব্যবস্থা করা হয়েছে এবং তাদেরকে কিভাবে সেখান থেকে বের করে নিয়ে আসবে সে বিষয়ে কিন্তু বিস্তার আলোচনা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। ধন্যবাদ। অর্থাৎ মাইকিং করা হচ্ছে, ধস পড়ে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। অন্যদিকে যে সমস্ত জায়গায় ধস পড়েছে সেখানে উদ্ধার কাজ কিন্তু চলছে যুদ্ধকালীন তৎপরতায়। এবং এই যে সিকিমের যে ছবি আমরা কিছুক্ষণ যাবত আপনাদের দেখাচ্ছিলাম, এই সিকিমের ভয়াবহ ছবি কিন্তু 3 দিন যাবত দেখছেন সেখানকার মানুষজন। অন্যদিকে যেহেতু আবারও বৃষ্টি হতে শুরু করেছে, অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে, সেক্ষেত্রে তার ছবি আরো ভয়াবহ রূপ ধারণ করতে পারে। তবে প্রত্যেকেই প্রার্থনা করছে যে খুব দ্রুত যেন বৃষ্টি থেমে যায়, পরিস্থিতি যেন আবারও স্বাভাবিক হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।